আসসালামু আলাইকুম। আপনারা যারা আসুন্না ট্রাস্টে টাকা দিতে চান বিকাশ থেকে, অনেকেই হয়তো বা জানেন না যে কীভাবে দিতে হয়। এর মাধ্যমে ওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করছেন। আমি বলবো সবচাইতে ভালো হয় যে আপনি নিজে নিজের বিকাশে টাকাটা ভরায় আসুন্না ট্রাস্টে টাকাটা দিবেন। কীভাবে দিবেন সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাই দিব। তো দেখে নেন যে কীভাবে আসুন্না ট্রাস্টে আপনি আপনার নিজের বিকাশ অ্যাকাউন্ট দিয়ে আপনার যে কোনো পরিমাণে যতটুকু আপনার সামর্থ্য আছে ততটুকু পরিমাণে কীভাবে দিতে পারবেন। আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে যাবেন। বিকাশ অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে দেখেন ডোনেশন নামে, এই যে এইদিকে ডোনেশন নামে একদম ডান সাইডে অ্যাপসে ঢোকার পরে এই যে ডোনেশন নামে একটা অপশন পাবেন। এই ডোনেশনে চলে যাব, ঠিক আছে? এই যে এখানে ডোনেশনে চলে যাব। তো আমি ডোনেশনে চলে গেলাম। যাওয়ার পর এখানে দেখেন অনেকগুলো নাম আছে, যেমন আছে প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিল, তারপরে বাংলাদেশ সেনাবাহিনী ত্রাণ তহবিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ত্রাণ তহবিল, এরকম অনেকগুলো তহবিলের নাম আছে। তারপরে ব্রাক আছে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আছে, এরকম বাংলাদেশ বিমান বাহিনী আছে। এরকম নিচের দিকে আসলে দেখবেন আজ সুন্নাহ ট্রাস্ট নামে একটা অপশন আছে, এই যে আজ সুন্নাহ ট্রাস্ট। তো আমরা এখান থেকে আজ সুন্নাহ ট্রাস্টে ক্লিক করলাম। এই যে অ্যাপসের মাধ্যমে ক্লিক করার পর এখানে কিন্তু অপশন দেখাচ্ছে যে আপনার পরিচয় শেয়ার করতে চান না এই করতে চান না, প্রথম অপশনটা। তো আমি এখানে দিয়ে দিলাম যে আমার পরিচয় আমি শেয়ার করতে চাই না। যদি আপনি আপনার পরিচয় শেয়ার করতে চান তাহলে এখানে আপনার নাম আর আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমি এখানে লিখলাম যে আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না, এখানে টিকমার্ক দিয়ে দিলাম। টিকমার্ক দিলে এই কালার হয়ে যাবে। এটা হওয়ার পর তারপরে 3 নাম্বার অপশন, এখানে অপশন আছে আপনার নাম দরকার নেই, আপনার ইমেল অ্যাড্রেস দরকার নেই। তারপর আছে যে আপনার অনুদানের পরিমাণটা লেখেন। তো আপনি আপনার যে পরিমাণ টাকা আপনি দিবেন সেটা এখানে লিখলেন। তো আমি লিখলাম। লেখার পর আমি রোবট নই, এখানে একটা অপশন আছে ক্যাপচারের, আমরা এখানে ক্লিক করলাম। তো এখানে ক্যাপচার বাইসাইকেল আসছে, আপনার যে কোনো কিছু আসতে পারে। তো এখানে বাইসাইকেলগুলো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখানে টিকমার্ক দিয়ে দিব। তো আমি একটু সিলেক্ট করে নিই সবগুলা। ওকে, আচ্ছা, যাচাইকরণ, এই যে আমার এখানে টিকমার্ক হয়ে গেছে। তারপরে নিচে অনুদানের নামে একটা অপশন আছে, যে দেখতে পাচ্ছেন, এই অনুদান অপশনে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন প্লিজ ওয়েট করতে বলতেছে। এখন আপনার এখানে পিন নাম্বার দিতে হবে। তো পিন নাম্বারটা দিয়ে নেই। পিন নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে কনফার্ম নামে একটা অপশন আছে, আমরা কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর একটু সময় নিচ্ছে। তো সময় নেওয়ার পর ডোনেশন, এই যে আসুন্নাহ ট্রাস্টে কিন্তু আমার ডোনেশনটা হয়ে গেছে, ঠিক আছে? আসুন্নাহ ট্রাস্টে আমি যে ডোনেশনটা আছে সেটা আমার কনফার্ম হয়েছে। এখানে দেখেন আপনি চাইলে হোমে ফিরে যেতে পারবেন। আর আপনার এখানে আমি যে টাকাটা দিছি এখানে আমার দাদার নাম নাই, আমি এখানে নাম দেইনি, আমার ইমেল অ্যাড্রেসও দেইনি। আমি একটা কিছু পরিমাণ টাকা এখানে ডোনেশন করে দিলাম। তো আপনি চাইলে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আজ সুন্নাহ ফাউন্ডেশনে অথবা অন্য কোনো, যেখানে আপনার ইচ্ছা, তবে আমার কাছে আজ সুন্নাহটাকে বেশি ভালো মনে হয়েছে, এই জন্য আমি আজ সুন্নাহ ফাউন্ডেশনে কিন্তু দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে বা আপনারা কিছু শিখে থাকেন বা বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।